যারা ডায়েট করছেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা আপনার পেটও ভরে রাখবে, ওজনটাও কমাতে সাহায্য করবে। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন বাজছে 10টা বাজতে 10 মিনিট। তো আমার অলমোস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে একদম। তো এবার কাজে লাগবো। তো বুঝতে পারছি না কেন আজকে একটু লেজি লেজি মনে হচ্ছে, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। তো একটু ছাদের দিকে যাব, ছাদ থেকে আপনাদেরকে ভিউটা। ভীষণ সুন্দর ভিউ। লোকের কাপড় কাচা হয়ে গেছে, তো আমার এখনও হয়নি। তা দেখুন এই পাশের বাড়ির এই যে কাকিমাদের বাগানটা কি সুন্দর লাগছে। আর এত রোদ, ভাদ্রের রোদ, তো তাই ভাবছি ওই কাপড়গুলো একটু রোদে দেবো। আর আরেকটা জিনিস দেখা, এই যে আমি তো এখন থাকি না, তো ভাবছি এই গাছগুলোতে এবার শীতকাল আসার আগেই একটু মানে লাগাবো, গাঁদা, চন্দ্রমল্লিকা এগুলো একটু লাগিয়ে দেবো। তো এইগুলো আজকে বিকেলবেলায় একটু পরিষ্কার করব। আর আমি এখানে একটা ছোট্ট পাথরকুচি লাগিয়েছিলাম, তো তার কোনো যত্ন নাই, জল দিইনি, আদি দিইনি, কিন্তু কি সুন্দর হয়ে গেছে। আর এইদিকে এই যে আমার রূপচর্চার জন্য অ্যালোভেরা আছে, এই যে আগাছার জন্ম নিয়েছে, তো এগুলো আজকে পরিষ্কার করব। আর ভাবছি কাপড় চোপড় যেগুলো, তো একদম রোদে দাঁড়ানো যাচ্ছে না, মানে এত রোদ। তো চলুন নিচে যাই। আজকে রান্নাবান্না খুব হালকা পাতলাই হবে। তো দেখি কি কি রান্না বান্না হয়, পুরোটাই দেখাবো আপনাদেরকে। তো এই যে ছেলের জন্য বেদানা ছাড়িয়ে রেখে দিয়েছি। হাত মানে কালো হয়ে যায় বলে আমার খুব বিরক্ত লাগে, তাই একসঙ্গে 3-4টে করে বেদানা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই। যতটা প্রয়োজন হয় ততটুকু নিয়ে নিয়েই জুস বানাই, একদম চামচে করে মেপে মেপে নিই। তো এই যে বেদানার জুস একটা কন্টেনারে রেখেছি। তো এবার তার জন্যে জুসটা বানিয়ে নেব। যেহেতু হোস্টেলে খাওয়া দাওয়া ঠিক হয় না, তাই বাড়িতে এলে একটু যত্ন করে তাকে আদর আপ্যায়ন তো করতেই হয়। তো আমি মিক্সিতেই জুসটা বানাই। তো বেদানাটাও একটু মানে কনস্টিপেশন হয় বলে হালকা করে জল দিই, তাহলে জুসটা একটু হালকা পাতলা হয়। তাহলে জুসটা করে নিই। চলুন ঝটঝট করে, কেন তাকে 11টার মধ্যে জুসটা খাওয়াই। তারপরে একটা স্ট্রেনারে করে ছেঁকে হালকা পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিই। তো আজকে বিট লবণ নেই, সাদা লবণই দেবো। ঘরে ছেলে আমার পড়ছে, তার এক্সাম খুব কাছেই, তো তাকে জুসটা দিয়ে দিই। জুসের সঙ্গে আর একটা কলা, সেটাই মানে দেব। আর কি গরম পড়েছে বলুন তো, মানে প্রচুর গরম, একদম যাচ্ছে তাই অবস্থা। তাকে জুস দিয়ে তার মানে চা খাওয়ার কাপবাটি ঘরে রাখা ছিল, সেটা এই যে বেসিনে আবারও কিছু কাপবাটি জমেছে, তো ওইগুলো ধুয়ে নেব। নেওয়ার পরে আমি দেখবেন কাপগুলো কিসের মধ্যে রাখি, আমার একটা যে মানে চুড়ি রাখার স্ট্যান্ড ছিল, তো তার মধ্যে কাপগুলোকে আমি সেট করে খুব সুন্দর করে রাখি। আর এত একটু জল না দিলে মানে এত ময়লা জমে যায়। এই যে আমাদের এটা চুড়ি রাখা, এটা কিন্তু আমার বিয়ের সময়ের চুড়ির আলনা ছিল, তো আমি সেটাকে এখন কাপের স্ট্যান্ড বানিয়ে দিয়েছি, দিয়ে ভীষণ মানে যত্ন করে রাখি। আসলে এক হাতে সব কাজ করা, তো একটু তো খিচিবিচি হবেই। আর রান্নাবান্নাও টুকিটাকি চলছেই। চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার চিকেনটা নামিয়ে নেব। আর তার সঙ্গে আজকে বানাবো একটা ডায়েটের সবজি। তো তার জন্য এই যে গাজর, বিনস নিয়ে নিয়েছি। গাজরটা গ্রেট করে নিয়েছি, ওটা আর দেখায়নি। তো খুব অল্প পরিমাণে কড়াইয়ে তেল দিলাম, আমি সর্ষের তেলই ব্যবহার করি। আর একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা 5 মিনিট মতো সতে করে নেব। আর একটু লবণ দেবো যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। আর তার সঙ্গে এই যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম, আর ছোট্ট ছোট্ট করে বিনস কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে একটু হালকাভাবে নেড়ে নেব। আর তার সঙ্গে যে নর্মাল র্যান্ডাম মশলাগুলো দিয়ে দেবো, এটা দিলাম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, তার সঙ্গে হালকা করে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, আমি একটু স্পাইসি পছন্দ করি। আর তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ধনেপাতা, টমেটো কেটে রেখেছি। তো এখন মানে বিনস আর গাজরটাকে হালকা করে সেদ্ধ করে নেব। তো তার জন্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেব, যতক্ষণ না পর্যন্ত গাজর আর বিনসটা সেদ্ধ হচ্ছে। এটা কিন্তু ডায়েটের জন্য ভীষণ পারফেক্ট। তো আমি যে পোর্শানে নিয়েছি, এটা আমার 3টে টাইম হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার।
তো এই যে গাজরগুলো আর বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি নাড়াচাড়া করে দিলাম। আর তার সঙ্গে একটু ছোলার ডাল আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এটা যাতে একটু টেস্টি হয় তার জন্য দেওয়া। আর পরিমাণে ভীষণই কম ছিল, আর তার সঙ্গে একটু রেখেছি। এখানে আপনারা গ্রেট করে পনির দিতে পারেন, কিন্তু আমি পনির দিইনি, আমি এখানে দেব একটু ছানা আর টমেটোটা দিয়ে দিলাম। এইগুলো অ্যাড করার কারণ যত মানে জিনিসটা আমার টেস্টি বানানো। আর এই যে পনির ছানাটাকে আমি হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন অনেক টেস্ট হয়। আর এটা কিন্তু আমি 3 বার খাবো, হয়তো একদিনে আমার একটু বেশি বানানো হলো তাই বলে এটা আমি মানে 2 বেলায় খেতে পারবো না। সেটা পোরশানটা আমাদেরকে হিসেব রাখতে হবে, যে যেটাই খায় না কেন কম পোরশানে খেতে হবে, সঠিক মেজারমেন্টে। বেশি খেলে কিন্তু কোনো কিছুতেই ওজন কন্ট্রোলে আসবে না। তো ভীষণ টেস্টি সুন্দর আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো লবণটা একটু টেস্ট করে নিলাম। এখানে আমি কিন্তু কোনো চিনি দেব না, কেন কি এটা আমার যেহেতু ডায়েটের, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। তো আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, তো লবণটা অ্যাড করে দিলাম। আর শেষে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেব। আপনারা এটাতে যখন চিনি দিয়ে খাবেন তখন সেটা ডায়েটের কাজ হবে না, মানে নর্মাল যে ছানার ডালনা এই টাইপের কিছু একটা হয়ে যাবে। আর আমি সাধারণত চিনির ব্যবহারটা ভীষণই কম করি। আর প্রচুর দেরি হয়ে গেছে, 2টো বাজছে, তো আমি খুব মানে ঝটঝট করে খুন্তি চালাচ্ছি। তো রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, দিয়ে আমি একটা আলাদা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখেছেন ঘেমে কি অবস্থা। তো এবার স্নান সেরে নিই, তারপরে আবারও আসছি। তো আজকে রান্নাবান্না এই যে চিকেন হয়েছে, আর এইদিকে আমার এটা ডায়েট সবজি। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, কতটা পোর্শনে নেব সেটা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই যে এই সবজিটা আমার 4 বার হয়ে যাবে। আর তার সঙ্গে নেব আর একটু নেব, আর তার সঙ্গে নেব 2 পিস চিকেন। বাস আজকের মতো এনাফ। কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে তো হচ্ছে না। এই যে বাস এইটুকুই আমার মিল। এই যে আলমারি খুলেছি, ভাদ্র মাসের রোদ, তো শাড়ি তো রোদে দেবই। তো এই যে কিছুটা বের করেছি, এইগুলো চলুন দিয়ে আসি আগে, তারপরে আবার। এই যে আজকে এইগুলোই দেব। আজকে এইগুলোই দিলাম, আর বেশি দিতে পারবো না। এই যে এই 6-7টা, আমার তো সিল্ক শাড়ি ভীষণ পছন্দ, তো সিল্কই দিলাম ওই জন্যে। প্রচুর ময়লা, একদিন ডাস্টিং না করলেই একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। তো আজকে টুকটুক করে একটু ডাস্টিং করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।